আমার জন্য আজকের দিনটা প্রতিদিনের মতো নয়, একটু আলাদা, কারণ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। নয় নয় করে 1 থেকে 1.5 বছর হবে এই স্বপ্ন বেড়ে উঠেছে। সেই স্বপ্ন পূরণের প্রথম দিন। প্রয়োজনীয় যত জিনিস গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমি। হাওড়া ব্রিজের উপর দিয়ে হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। এখান থেকে আমরা দুজন, বাকি কয়েকজন ট্রেনে উঠবে আসানসোল থেকে। ইতিমধ্যেই 9:55 আমাদের ট্রেন চলতে শুরু করেছে। অসিতা ও উজ্জ্বলদার সিট আলাদা, সিঙ্গেল সিট আছে এরকম একজনকে খুঁজছিলাম, অবশেষে পেয়েও গেলাম। ওকে আমার সিট দিয়ে আমি ওর সিটে চলে গেলাম। বাড়িতে বানানো পরোটা আর কাবলি ছোলার তরকারি খেয়ে উঠে গেলাম আপার বাড়ি। ঘুম ভাঙল ঠিক গয়া স্টেশনের আগে। তখন আমার আরেক সহযাত্রী উজ্জ্বলদার সাথে ফার্স্ট পরিচিতি হলাম। আড্ডা মারতে মারতে টিফিন করতে করতে আমরা দুপুরের লাঞ্চ অর্ডার করে দিলাম আইআরসিটিসি অ্যাপ থেকে। ইতিমধ্যেই দুপুর গড়িয়ে বিকেল, ধীরে ধীরে সন্ধে নেমে এলো। আবার রাতের খাবারও আইআরসিটিসির অ্যাপ থেকেই অর্ডার করলাম। ট্রেন অত্যন্ত লেট করেছে। খাবার যেখানে ডেলিভারি দেওয়ার কথা ছিল সেখানে পৌঁছালাম 2 থেকে 2.5 ঘন্টা লেটে। তাই খাবার জুটল না আমাদের। অগত্যা বিস্কুট আর জল খেয়েই রাত কাটাতে হলো। খিদে অবস্থাতেই কোনো মতো ঘুমিয়ে পড়লাম। ভোর হতে না হতেই উজ্জ্বলদার ফোন, উঠে পড়ো, আমরা নামবো এবার। জুলাইয়ের 1 তারিখ ভোরবেলা আমরা 4টে বাজে এখন কালকাতে এসে নামলাম। টাইম ছিল পৌঁছানোর 3টে, এখন 4টে বেজে 15 মিনিটে কালকাতে এসে ট্রেনটা নামেছে। 1 ঘন্টা 15 মিনিট প্রায় লেট। আমরা সবাই নেমে গেছি না? আমরা সবাই নেমেছি। কালকাতে আমাদের টয় ট্রেনের টিকিট দিব্যেন্দুদা কাটলো। টয় ট্রেনে মাথাপিছু 50 টাকা ভাড়া লেগেছে। কালকা প্ল্যাটফর্ম, এখান থেকেই আমাদের টয় ট্রেন আছে। কালকাতে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হ্যাঁ, 5টা বেজে 25 মিনিটে টয় ট্রেন আছে আমাদের, কিন্তু এই ট্রেনটা এক্সপ্রেস না, মানে হচ্ছে এতে রিজার্ভেশন করা যায় না, প্যাসেঞ্জার ট্রেনেই আছি আমরা। তখন সবার সাথে আমি প্রথম পরিচয় পর্ব সেরে নিলাম। তুলসীদা, দিব্যেন্দুদা, শানু, উজ্জ্বলদা, মৃত্যুঞ্জয়, অসিতদা এবং আমি শ্যামল। আমরা সবাই মিলে 7 জন বাঙালি কিন্নর কৈলাস যাত্রা শুরু করলাম। আমরা যখন চা পান করছিলাম তখনই আমাদের টয় ট্রেন সিমলার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। তো ছাড়ার টাইম ছিল 6টা বেজে 20 মিনিট, এখন বাজে হচ্ছে 7:23। এখনই ছাড়ছে, সবাই তাড়াহুড়ো করে ঢুকছি আমরা। আমাদের ট্রেনটা অবশ্য আমরা যেখানটায় আছি রিজার্ভ নেই, এটা উইদাউট রিজার্ভ, তাই এইভাবেই উঠতে হচ্ছে আমাদেরকে। এরপর উঠে পড়লাম টয় ট্রেনে। জানি না কেন কোন অজানা কারণে আমাদের ট্রেন ছাড়তে অনেক দেরি হলো। না, কালকাতা থেকে সিমলার দূরত্ব হচ্ছে 94 কিলোমিটার। আমরা যে ট্রেনটায় বসে আছি সেটা অনেকটা দেরিতেই ছেড়েছে, সেই জন্য
কন্দাঘাটা বলে স্টেশনটা, এখানে পৌঁছালো। যা পৌঁছানোর টাইম ছিল 9:16, পৌঁছালো 10:40। এখন কন্দাঘাটা ছেড়ে আবার সিমলার দিকেই রওনা দিয়েছে। আমাদের ট্রেন ধীরে ধীরে সেই স্বপ্ননগরী সিমলাতে এসে পৌঁছালো। সিমলা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে বিধানসভার পাশ দিয়ে আমরা গেস্ট হাউসে চলে এলাম। গতকাল খাওয়া দাওয়া জোটেনি, তাই স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। ভেজ থালি 100 টাকা। ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী সিমলাতে বর্ষা ঋতুতে আপনাদের স্বাগত। আমি শুধু না, আমার সাথে আরো 6 জন, আমরা সবাই মিলে সিমলাতে এখন। অ্যাকচুয়ালি আমরা সিমলা না, কৈলাস কিন্নর ভোলে বাবার দর্শনের জন্য বেরিয়েছি। শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও লাঞ্চ করার পর 10 মিনিট মতো রুমে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সিমলা শহর ভ্রমণ করার জন্য। ফ্রেশ হওয়ার জন্য 2টো রুম নিয়েছিলাম আমরা সবাই মিলে 7 জন। তো 3 জন একটা রুমে আর একটা রুমে 4 জন। সবাই রেস্ট নিচ্ছে। আমি আর উজ্জ্বলদা আমরা দুজনে বেরিয়েছি, কারণ সারা জীবন পড়ে আছে রেস্ট নেওয়ার জন্য, উজ্জ্বলদা যেটা বললো। তো আমরা একটু সিমলা ঘুরে নিচ্ছি দুজনে মিলে। চিরনিদ্রায় যখন শোবো তখন তো আর উঠাবার ইচ্ছা নেই। ঠিক কথা। তো দুপুরে আমরা এই যেখানটায় আছি তার পাশেই একটা ছোট্ট রেস্টুরেন্ট, ওখানে ভেজ থালি খাবার 100 টাকা করে নিল ভেজ থালি। বাদিকে চলে এসো। আর রাত্রে যাওয়ার সময় ওখানে খেয়ে নেবো। বেরোনোর আরেকটা কারণ হচ্ছে আমার হাতের গ্লাভস কেনা নেই, ঠান্ডার গ্লাভস আর কি। তো সেগুলো আমি কিনে নেবো। এখন বাজারটাও আপনাদের একটু ঘুরে দেখাবো। আমরা হেঁটে হেঁটে মেল রোডের দিকে এসেছি। সিমলা মেল ঘোরার পরে আমরা জাকু মন্দিরের জন্য এগিয়ে গেলাম। চলো চলো চলো। আমি এখন সিমলার জাকু টেম্পলে এসে পৌঁছেছি। সিমলা এলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব মিলে সবাই জাকু মন্দিরে একবার ভিজিট করে যাবেন। অনেক বড় হনুমানজির এখানে একটা মূর্তি রয়েছে, দেখা যাচ্ছে মেঘে ঢেকে গেছে অর্ধেকটা। তার পাশাপাশি আরো বিভিন্ন মূর্তি এবং মন্দির রয়েছে।
মেল রোড দিয়ে সোজা যে রাস্তাটা যাচ্ছে, সোজা জাকুর মন্দিরের দিকেই যাচ্ছে। চার্চ আছে, চার্চের থেকে চার্চটাকে ডান দিকে ফেলে বাঁ দিকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওটা জাকু মন্দিরের দিকেই যাচ্ছে। তো অনেকটাই উঁচু রাস্তা। জাকু মন্দিরে যখন উঠবেন ওঠার সময় একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানটায় লেখা আছে যে কে কত কম সময়ে এই মন্দিরে পৌঁছাতে পারে। তো আমরা 3 জনে ছিলাম, আমাদের একটু সময় লেগেছে। আমাদের উজ্জ্বলদা আগে পৌঁছেছে, ওর লেগেছে প্রায় 20 মিনিট মতো। আমি আর অসিতদা আমাদের 23 মিনিট মতো লেগেছে। অনেকে আছে যাদের আরও সময় লাগছে, আমরা অত্যন্ত ফিট তাই আমাদের 23 মিনিট লেগেছে। আপনারা যখন সিমলা আসবেন অবশ্যই জাকু মন্দিরটা একবার ভিজিট করবেন, কারণ আমরা বজরংবালি দর্শন করার পর নিচে নামছিলাম, তখন হোটেল থেকে ফোন এলো রুম ছেড়ে দেওয়ার জন্য, কারণ রুম আমরা কিছুক্ষণের জন্য নিয়েছিলাম। এরপর রাত 8টার দিকে বেরিয়ে পড়লাম সিমলার নতুন বাস স্ট্যান্ডের দিকে। একটি বাসে চড়ে 11 টাকা করে টিকিট কেটে সিমলা নতুন বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আমরা রুম থেকে বেরিয়ে একটা বাসে করে নতুন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে রাত 11টার সময় পেংলিং যাওয়ার বাস ধরব। পেংলিং পৌঁছাবে কালকে সকাল 9টার দিকে। কত কিলোমিটার জানি না, আমি জিজ্ঞেস করে নেবো কত কিলোমিটার আসবে। নতুন বাস স্ট্যান্ডে একটু অপেক্ষা করতেই চণ্ডীগড় থেকে বাস এসে পৌঁছালো। আমরা সবাই উঠে পড়লাম। সিমলা নতুন বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়লো রাত 11:05। সিট নিয়ে সমস্যা ছিল, আমি আবার সিট পেলাম না। আমার সিট পেতে সময় লাগলো 1 ঘন্টা। সিমলা থেকে রেকংপ্রিয় যাওয়ার পথে আমার 6 থেকে 7 বার বমি হয়েছে, কারণ আমি তেলে ভাজা খেয়েছিলাম, হয়তোবা সেই কারণেই। পাহাড়ে এসে এই ধরনের খাবার না খাওয়াই ভালো। রাতে বাস ছুটতে লাগলো পাহাড়ি রাস্তা ধরে। শরীর দুর্বল হয়ে পড়েছে, তাছাড়া রাতে খাওয়া হয়নি, ঘুম হয়নি। একটার পর একটা পাহাড় ক্রস করলাম, তারপর ছোট বড় মাঝারি নদী অতিক্রম করে অন্ধকার পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে দ্রুত গতিতে আমাদের বাস ছুটে চলল সিমলা থেকে রামপুর হয়ে রেকংপ্রিয়র দিকে। পৌঁছালাম 7:40। আমরা যখন রেকংপ্রিয় পৌঁছালাম তখনই জানতে পারলাম আমাদের রুমের অ্যালটমেন্ট আছে বিকেল 3টে থেকে।